কি অবস্থা সবার? লাল বদরদের খবর কিছু জানেন নাকি? চট্টগ্রামে তো সেইভাবে লাল করে দিছে চট্টগ্রাম থানার ওসি জাহিদ সাহেব। তার পরিপ্রেক্ষিতে অবশ্য জমিদারের নাতিপুতিরা ব্যাপকভাবে খেপছে। চট্টগ্রাম থানা অর্থাৎ আপনার পটিয়া থানা নাকি মাটির সাথে মিশা দিবে। এনসিপির যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল ফেসবুকে স্ট্যাটাস দিছে। সেইটা নিয়ে আবার বিডি নিউজ 24 সংবাদও প্রকাশ করছে। অপরদিকে জুলাইয়ের 1 তারিখ হলো বর্ষপূর্তি জুলাই আন্দোলনের। আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন তারা তো ব্যাপকভাবে জুলাইরে তুলে দিতেছেন, ফেসবুক একবারে তুতে ভাইসা দিতেছেন। আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা পুত্র সজীব অজিত জয় তিনি নাকি বলছেন যে জুলাই কোনো আন্দোলনও না, জুলাই কোনো গণঅভ্যুত্থানও না, জুলাই হলো জুলাই দাঙ্গা। তিনি এই কথা বলছেন। জয় সাহেব যে জুলাই দাঙ্গা সেটা নিয়ে ব্যাপকভাবে মিডিয়া হইতেছে, প্রচার হইতেছে। কিন্তু যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলে, তারপরে আমাদের ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলে, তাদের নিয়ে এরকম মিডিয়া উঠে পড়ে লাগে না। আর জয় সাহেব একটা কথা বলছে জুলাই দাঙ্গা, সেইটা নিয়ে ব্যাপকভাবে লেগে পড়ছে। যাই হোক, কুড়িগ্রামে তো এই যে নতুন জমিদারের নাতিপুতিরা পথসভা শুরু করছে। সেইখানে তো ব্যাপক মানুষজন শুধু আম দিতেছে, কাঁঠাল দিতেছে, পেয়ারা দিতেছে, আনারস, তরমুজ, যে যার মতো পাইতেছে দিতেছে, তাই খাইতেছে। বড় বড় কাঁঠালের রোয়া খাইতেছে দেখলাম। চট্টগ্রামের ঘটনা হলো, চট্টগ্রামের পাশের থানা আপনার বান্দরবন থানার আওতাধীন ছাত্রলীগের এক কর্মীকে ধরে নিয়ে আইছে এই যে লালবদরের জমিদারের নাতিপুতিরা ধরে নিয়ে এসে চট্টগ্রাম থানায় সোপর্দ করতেছে। তখন চট্টগ্রাম থানার যিনি ভারপ্রাপ্ত মানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন বলছেন যে কে বলে ইনি ছাত্রলীগ করেন, ইনার নামে তো কোনো মামলা নাই আমাদের থানায়। মামলা নাই তাই কি, তারপরে আপনাকে অ্যারেস্ট করতে হবে। তখন চট্টগ্রাম থানার ওসি বলছে যেন হবে না, এরা কারা, বাড়াও। এইভাবে ধমকে বাইর করে দিচ্ছে থানার মধ্যে থেকে। তারপরে জমিদারের নাতিপুতিরা গিয়া থানার সামনে অবস্থান কর্মসূচি দিছে, 15-20 জন হবে, বসে পড়ছে। এক পর্যায়ে যখন দেখা যেতে তারা যাইতেছে না, তখন জাহিদ সাহেব বাইরে গেছে। এইদিকে তো মনে করেন চট্টগ্রাম থানার তো পুলিশ দুই সাইডে ব্যাপক ফোর্স নিয়ে দাঁড়িয়ে আছে। ওসি সাহেব যে বলছে যে আপনারা এখান থেকে চলে যান, হবে না। 1 নম্বরে তো এই থানায় তার নামে কোনো মামলা নাই, 2 নম্বরে হলো তিনি তো আমাদের থানার আওতাধীন পড়ে না। জমিদারের নাতিপুতিরা বলতেছে যে আপনার থানার আওতায় না পড়লে কী হবে, তিনি তো ছাত্রলীগ করেন। মানে বিষয় হলো যে আপনি ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ যাই করেন, আপনার মামলাও থাকা লাগবে না, কিচ্ছু না। জমিদারের নাতিপুতিরা ধরে নিয়ে আপনারা জমা দিব থানায়। আমি সেইটা না আনিলে পরে ওই স্লোগান দেওয়া শুরু করছে যে তুমি কে আমি কে, তারপর আপোষ না সংগ্রাম। তখন ওই জাহিদ সাহেব বলছে আস্তে থামেন, ধৈর্য ধরেন, বহুত শুনছে আপনি করে এই স্লোগান। আপনাদের 2টো অপশন দিতেছি। একটা অপশন হলো যে আপনারা যদি এখানে থাকেন তাহলে আমার ফোর্স আছে, সোজা টেংরি ধরিয়ে টাইনে একবারে রিজার্ভ ব্যানে তুলে নিয়ে চলে যান। আর যদি আপনারা এখান থেকে চলে যান বেশ ভালো কথা, কোনো কথা হবে না। 2টো অপশন তারা শোনে নাই। পরে তো আচ্ছা মতো লাল করে দিছে। এখন তো তারা হাসপাতালে, তার পরিপ্রেক্ষিতে এখন সেই পটিয়া থানা ঘেরাও করছে। চট্টগ্রাম পটিয়া থানার ওসির জাহিদ সাহেবের প্রত্যাহারের দাবি দিতেছে। তারা স্লোগানও দিতেছে, মর্মান্তিক স্লোগান দিতেছে 1 2 3 4 জাহিদ তুই স্বৈরাচার, 1 2 3 4 জাহিদ তুই স্বৈরাচার। আবার দিতেছে আমার ভাইয়ের রক্ত লাল, পুলিশ কোন 4বার। এই কথা বলতেছে, এখানে স্পষ্টভাবে বলা যাবে না। মানে এই হলো বিষয়। মপতন্ত্রের জমিদারের নাতিপুতিরা তো মনে করেন যেইটা বলবো সেইটাই করতে হবে। আপনার আইন দেখা নাই, আপনার কানুন দেখা নাই, আইন কিভাবে চলে, পুলিশ প্রশাসন কিভাবে চলে, এগুলা তারা কোনো পরোয়া করে না। তারা একজনের মন চাইতেছে যে ওর সাথে আমার মত বিরোধ, ওর সাথে আমার পড়তেছে না, বা ওর কথার সাথে আমার কথা মিলতেছে না, ধরে থানায় নিয়ে জমা দিয়ে আসি। থানায় নিয়ে জমা দিতে যায়, পুলিশ নেয়, না নিলে পরে এরকম করে। কিন্তু আচ্ছা মতো লাল করে দিছে চট্টগ্রামে। তার পরিপ্রেক্ষিতে জমিদারের নাতি পোস্ট দিছে, ইউনিফর্মধারী হোক কিংবা সিভিল,
খুনিদের বিচার না হলে সব থানা ধীরে ধীরে পটিয়া হয়ে উঠছে এবং উঠবে অন্তর্বর্তী সরকারের বিচারের সম্পর্কে। মানে ওই এই জমিদারের নাতিপুতি যাদেরকে ধরে এনে থানায় দেব, যদি থানার লোক অ্যারেস্ট না করে তাইলে মানে পটিয়া থানা। অপরদিকে ওই যে আর একজন জমিদারের নাতি বলছে থানা মাটির সাথে ঘুরিয়ে দিব। যাই হোক, ধীরে ধীরে লাল হওয়া শুরু হইতেছে, ওইদিকে আপেল কমলা দেওয়া শুরু হইতেছে। তারপরে একজন বিশিষ্ট সাংবাদিক, খুব ভালো লাগে, আপনাদেরও ভালো লাগে, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল সাহেব বলছেন, ডক্টর ইউনূসের মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি যাকে দুনিয়ার মানুষ এক নামে চেনে, সেই লোকটার কথার উপর সাধারণ মানুষ বিশ্বাস রাখতে পারছে না, আস্থা রাখতে পারছে না। তো ডক্টর ইউনূসের জন্য এর চেয়ে ভয়াবহ আর কী তথ্য থাকতে পারে? ওনাকে এ দেশের মানুষ আর বিশ্বাস করে না। এই জমিদারের নাতিপুতি তো বুঝতেই পারতেছে না যে তাকে যারা মানে তারা যাদেরকে নিয়োগ দিচ্ছে তাদের তো পায়ের তলে মাটি নাই, মাটি তো এখন মানে বিল বিল করে সরে যেতেছে। যমুনা পাড়ের মানুষ তো, যমুনা পাড়ের আপনি কোনোদিন যদি যান মানে পানি বাড়ন্ত দিকে অথবা পানি কমার দিকে যখন চরে, নদীর মধ্যে তো অনেক চর আছে, চরের মধ্যে যদি আপনি যান ফুটন্ত বালু, যখন স্রোত বইতেছে না ওইখানে দাঁড়াইবেন, দেখবেন যে পায়ের নিচে থেকে বালু অটোমেটিক ফুরফুর ফুরফুর করে চলে যেতেছে, সেই রকম। কিন্তু জমিদারের নাতিপুতি তো সেটা বুঝতেছে না। লাল হবে, আরও লাল হবে, কারণ হচ্ছে যে তারা আইন মানে না, তারা কিছুই মানে না। তারা শুধু বলে যে দেশে বৈষম্য থাকবে না, নতুন বাংলাদেশ। আর একজন আর এক কথা বলছে, সে কথাটা শুনে ওইখানে আবার আরেকজন কমেন্ট করছে যে ধন্যবাদ লিডার, খুব সুন্দর কথা বলছেন। উনি বলছেন যে জুলাই জুলাই ঘোষণাপত্র নিয়ে বলছেন, ওই হাদি সাহেব বলছেন, ইনকিলাব মঞ্চের যিনি মুখপাত্র নাকি, হাদি সাহেব বলছেন যে জুলাই ঘোষণাপত্র যদি না দেওয়া হয় তাহলে বাংলাদেশ মরে যাবে। বাংলাদেশ মরে যাবে, কোন বাংলাদেশ হবে তাহলে? মানে তাদের যে বাংলাদেশ সেই বাংলাদেশ মরে যাবে নাকি আমাদের পুরাতন বাংলাদেশ মরে যাবে? পুরাতন বাংলাদেশ থাকবে, তারা নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখছে না সেই স্বপ্ন থাকবে না, এটাই বলছে। আর একজন ব্যক্তি দেখলাম ওই যে একটা ভিডিও ভাইরাল হয়েছিল না, যে সুন্দর ফর্সা মুখে দাঁড়িয়ে আছে, বলছিল যে আমার ছেলের হাতে ছিল ওকে 47, আমার হাতে ছিল একটা চাকু, এরকম ঠ্যাং মোছা করে, মানে তিনি আগে বাহিনীতে চাকরি করতেন, এরকম একটা ডায়লগ দিছিল। জিত, ভারতের জিতের মতো কণ্ঠ তার, ওনার মতো দেখা গেল, জানি না উনি কি না, বলতেছে যে জুলাই ঘোষণাপত্র কারো পাবেন না, জুলাই ঘোষণাপত্র হলো জুলাই যোদ্ধাদের, জুলাই যোদ্ধাদের। তাইলে পরে এই যে সংবাদটা প্রচার হলো কালের কণ্ঠ পত্রিকায়, 6 মাসে ধর্ষণের শিকার 481 নারী আর খুন হয়েছে 320 জন, তাহলে এই সমস্ত দায়ভার কাদের নিতে হবে? এই জুলাই যোদ্ধাদেরই তো নিতে হবে, যেহেতু জুলাই কারো বাপের না, শুধু জুলাই যোদ্ধাদের। জুলাই যোদ্ধা বলতে তারা তো নিজেদেরকে বুঝাইতেছে, অথচ এই জুলাই যদি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, যদি আপনার পাবলিক বিশ্ববিদ্যালয়, আপনার তারপরে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং জনতা না নামতো, এটা কি হইতো? এবং এই যে বর্তমানে যে এই জমিদারের নাতিপুতিরা আছে সামনে, এই জমিদারের নাতিপুতিদের জন্য এই জুলাই প্রশ্নবিদ্ধ হইতেছে। অনর্গলভাবে আওয়ামী লীগ ফেসবুকে এই জুলাই তুলে দিতেছে, ব্যাপকভাবে তুলে দিতেছে, দিতে দিতে এখন মানে সিডিআই, প্রথমে আমি দেখলাম যে একজন পোস্ট দিছে সিডিআই, আমি দেখলাম যে সিআইডি হতে পারে বা সিডিআই কি, পরে আর একজন দেখছি পূর্ণাঙ্গ রূপ লেখা দিচ্ছে, মানে জুলাই তো দিয়ে এরকম কিছু লেখা দিচ্ছে। যাই হোক, মানে ঠিক না, এটা ঠিক না, কারণ একটা গণঅভ্যুত্থান। অবশ্য এটা অনেকে ভুল বুঝতেছে। কালকে একটা ভিডিও দেখলাম, জানি না ভিডিওটা বাস্তব কিনা বা আপনার শেখ হাসিনা, আমার তো কণ্ঠ শুনে মনে হলো যে না আসলে সত্য। একজন শিক্ষার্থী শেখ হাসিনার কাছে অডিও কলে কথা বলতেছে, ব্যাপকভাবে কান্নাকাটি করতেছে, মানে অনর্গল মাননীয় প্রধানমন্ত্রী এইভাবে, মানে একটা শব্দ বলতেছে আর একটা মাননীয় প্রধানমন্ত্রী বলতেছে, কান্নাকাটি করতেছে আর বলতেছে মাননীয় প্রধানমন্ত্রী আমরা ভুল করছি, আমরা ভুল বুঝছিলাম, আমরা অন্যায় করছি, আপনার সাথে আপনি চলে আসেন, আপনাকে এখন ভীষণ দরকার, আমরা অনিরাপত্তায় ভুগতেছি, আমরা এখন নিরাপদ নাই, এরকম কথা বলতেছে।
বলা স্বাভাবিক। এটা মানে হাসি তামাশার কিছু না। কারণ হচ্ছে যে যদি গত ৬ মাসে কালের কণ্ঠ পত্রিকার নিউজ, এটা কিন্তু আমার মুখের কথা না। গত ৬ মাসে ধর্ষণের শিকার হইছে ৪৮১ জন নারী। আর খুনের শিকার হয়েছে ৩২০ জন। তাহলে নারীরা তো অনিরাপত্তায় ভুগবে। আর কতজন যে বলতেছে, যেমন ধরেন যে বাঁধন, কি আজমেরি বাঁধন নাকি অভিনেত্রী, তিনিও তো বলছেন যে এখন তো আমি নিজেই এই দেশে নিরাপদ না, অথচ নিরাপত্তা বা স্বাধীনতার জন্য কিন্তু রাজপথে নামছিল। তারপর আর একটা দেখলাম গত পরশু রাত্রে তিনি পদত্যাগ করলেন। এইভাবে মানে এই যে ছাত্র যাদেরকে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, তারপরে সাধারণ শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীরা, আপনি সাধারণ মানে জনগণের কথা বাদ দেন, এই যে শিক্ষার্থীরা, সকল শিক্ষার্থীরা এনসিপিতে যোগ দিল না কেন বলেন? কেন যোগ দিল না? অবশ্যই কারণ আছে। কারণ হলো যে এই যে আন্দোলনটা, অভ্যুত্থানটা, যে স্পিরিট বা যে এই আন্দোলনের প্রতি মানুষের আগ্রহ ছিল, যেটা চাওয়া ছিল, সেই চাওয়াটা কিন্তু এই সরকার পূরণ করতে পারল না। এবং এই আন্দোলনটা কিন্তু একটা দিকে ধাপিত হয়ে গেছে, মানে ছিনতাই হয়ে গেছে। যেমন ধরেন, আমি একটা টকশো শুনলাম, একজন বুদ্ধিজীবীর কথা শুনলাম, তিনি বললেন যে এই আন্দোলন ৯০% ছিনতাই হয়ে গেছে, আর 10% আছে। এই 10% মানে সবাই চেষ্টা করতেছে নিজেদের স্বার্থে ব্যবহার করার জন্য। সবাই না, মানে কিছু লোক, কিছু গোষ্ঠী, এই জমিদারের নাতিপুতি স্টাইলের কিছু গোষ্ঠী চাইতেছে এই 10% নিজেদের স্বার্থে ব্যবহার করার জন্য, আর 90% অলরেডি হাইজ্যাক হয়ে গেছে। এই যে হাইজ্যাক হয়ে গেল এবং নিজেদের এজেন্ডা বাস্তবায়নে, সেই জন্য তো ওই কথাগুলো এসছে যে জুলাই কারো বাপের না। শিক্ষার্থীরা এখন বলতেছে, শিক্ষার্থীরা বলতেছে জুলাই কারো বাপের না। কি জন্য বলতেছে? কারণ তারা যে ইয়েতে নাম ছিল, তারা এখন বুঝতেছে যে আমরা ভুল করছি। তারা সোশ্যাল মিডিয়াতে তাদের বক্তব্য এখন ভেসে বেড়াইতেছে। তারা আওয়ামী সভানেত্রী বা সাবেক প্রধানমন্ত্রীর কাছে ফোন দিয়ে কান্নাকাটি করতেছে। কিসের লক্ষণ এগুলো? এগুলোর লক্ষণ হলো যে ওই যে আওয়ামী লীগ যেটা বলতেছে ওটাই। কারণ এরা যদি সঠিকভাবে চলতে পারত তাহলে সুন্দর হতো। যেভাবে স্বপ্ন দিছিল, আশা দিছিল, ভরসা দিছিল, ফারাক্কার বদলে ফারাক্কা দিমু, তারপরে তিস্তা চুক্তি, গঙ্গা চুক্তি এরা নিজেদের টাকায় করব, হ্যাঁ দেশে আমেরিকা বানায়া দিব, নানান ধরনের ডায়লগ দিছিল না? কিন্তু সে ডায়লগ কই? সে ডায়লগ কি আর আছে? নাই। সেই ডায়লগ এখন হয়ে গেছে ওই যে জুলাই তুদির মতো। এটাই বাস্তবতা। কারণ যখন মিথ্যা আশ্বাস দেওয়া হয় কাউকে, তখন এরকমই হয়। দেখেন তো একটা থানায়, চট্টগ্রামের পটিয়া থানায়, সেখানে একজনকে ধরে নিয়ে গেছে এই জমিদারের নাতিপুতিরা। ধরে নিয়ে গিয়ে বলতেছে তিনি ছাত্রলীগ করতেন বা করেন, এনাকে অ্যারেস্ট করেন। তার নামে মামলা নাই, অভিযোগ নাই, তিনি ওই থানার আওতাধীনও না, তারপরে করতে হবে। আর সেটাই পুলিশ আইনানুগভাবে ব্যবস্থা নিছে, মানে জনদুর্ভোগ যেন না হয় সেটার ব্যবস্থা নিছে। আর পরবর্তীতে আজকে গিয়ে সেই পটিয়া থানা ঘেরাও করছে, অনেকে মাটির সাথে মিশে যাওয়ার কথা বলছে। এদের কথা কি বলবেন? এদের তো মানে কথারও ঠিক নাই, এদের কোনো কিছুরই ঠিক নাই। কিভাবে ঠিক আছে? এরা একবার বলে যে আমাদের সার্বভৌমত্ব নাকি মিশায় দিবে, আবার থানা মিশায় দিতে চায়। দেখেন তো, এরা প্রথমে কি বলল? প্রথমে বলল যে এরা নাকি কি বলে কোঠা সংস্কার, তারপরে বৈষম্য বিরোধী, মানে কোঠা আছে সেটাই বৈষম্য, আর বৈষম্য বিরোধী তার মানে কোঠা বিরোধী। আর এখন এরা নিজেরাই কোঠা নিতেছে, প্লট নিতেছে, এককালীন টাকা নিতেছে, মাসিক ভাতা নিবে, তারপরে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, চাকরি ভর্তি, সকল ক্ষেত্রে এরা কোঠা নিতেছে। এইটা দেখে সাধারণ শিক্ষার্থীরা, তারা তো আরও ব্যাপকভাবে খেপে গেছে। সে তো এখন বলা শুরু করতেছে আমরা ভুল করছি, আমরা আন্দোলনে যে ভুল করছি, আগেই ভালো ছিলাম, আর এই আন্দোলনই হয়ে গেছে। এখন বলতেছে জুলাই কারো বাপের না। দেখেন ধীরে ধীরে আরও কত কি হবে রে ভাই, অনেক কিছু বাদ আছে, অনেক কিছু বাদ আছে। আর এখন এরা মানে কি চেষ্টা করতেছে দেখেন, চেষ্টা করতেছে যে তোমরা যদি একতাবদ্ধভাবে না থাকো তাইলে কিন্তু আওয়ামী লীগ আসলে তোমাদের শেষ। অপরদিকে আওয়ামী লীগ বলতেছে যে যদি কেউ ভুল বুঝতে পারে, ভুল বোঝে, তাহলে ভুল বুঝলে আর কি, ভুল বুঝলে আসুন আমরা একসাথে দেশকে এরকম কথা বলতেছে। যাই হোক, এই বিষয়ে আর একদিন, আগামীকাল বা আর একদিন কথা বলা যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।